নমস্কার, আমি স্বপন নিউজ নয়া ভারতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা পেয়ে গেছি কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী ওসমান মল্লিককে। ওসমান মল্লিককে আমাদের নিউজ নয়া ভারতে স্বাগত। নমস্কার। ওসমান দা, আগামী সোমবার দিন পশ্চিমবাংলার বিধানসভায় নতুন সরকার, বিজেপির প্রথম সরকার শুভেন্দু অধিকারীর নেতৃত্বে তারা একটা বিল আনতে চলেছে। সেটা ঐতিহাসিক বিল, ইউনিফর্ম সিভিল কোড, এবং ভারতবর্ষের চতুর্থ রাজ্য হিসেবে এই বিলটাকে ইন্ট্রোডিউস করা হচ্ছে। আমার প্রথম যে বিষয়টা আপনার কাছে জিজ্ঞাসা, যে ইউনিফর্ম সিভিল কোডটা কি, এটা যদি আপনি আমাদের দর্শকদের কাছে একটু পরিষ্কার করে বলেন। দেখুন, তার আগে একটা কথা বলি, যেটা কেন ঐতিহাসিক বলা হচ্ছে। আমিও আপনার সঙ্গে একমত। ঐতিহাসিক এই কারণেই বলা হচ্ছে, এই কলকাতাতে কিন্তু 1829 সালে পাশ হয়েছিল সতীদাহ নিবারণ আইন। আচ্ছা। তার কিছু বয়সের পরেই তখন বিদ্যাসাগর মশাই যখন এলেন, 1856 সালে হলো বিধবা বিবাহ প্রচলন আইন। এই দুটো আইন কিন্তু কলকাতা শহরেই হয়েছিল এবং ইংরেজদের সাহায্য নিয়ে। তারপরে যে একটা মাইলস্টোন ছিল আমাদের সমাজ জীবনে বা সমাজ সংস্কারের ক্ষেত্রে, সেটা হচ্ছে 1956 সালে হিন্দু বিবাহ আইন। সেটি অবশ্য দিল্লিতে পাশ হয়েছিল। যাক, এই তিনটি মাইলস্টোন আমাদের সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বিরাট ভূমিকা নিয়েছে। তারপরে যে বড় ভূমিকাটি আসছে সেটি হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড, এবং সেটি ইতিমধ্যেই আপনার জানলেন যে সেটি পাশ হয়েছে অলরেডি। এটা লাগু হয়ে গেছে উত্তরাখণ্ডে, গুজরাটে, আসামে এবং চতুর্থ রাজ্য হিসেবে পশ্চিমবঙ্গে। এখানে একটা কথা বলবো, আমি নিজে দিন 15 আগে মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছিলাম এবং শ্রমিক ভরসায় লিখেছিলাম যে আপনাদের প্রথম অধিবেশনের প্রথম বিলটি ইউসিসি যেন হয়। মুখ্যমন্ত্রী কথা রেখেছেন। এবারে পরের কথায় আসি যে ইউসিসি বা ইউনিফর্ম সিভিল কোডটা আসলে কি। ইউনিফর্ম মানে একই ধরনের আইন। তা আমাদের দেশে বেশিরভাগ আইনই ইউনিফর্ম। যেমন বলছিলেন, যেমন আমরা ট্যাক্স দিই, এখানে ট্যাক্সে হিন্দু মুসলিম খ্রিস্টানের কোনো বিভেদ নেই, সেখানে ইউনিফর্ম আইন আছে। বা জমি জায়গা কেনা বেচার ক্ষেত্রে ইউনিফর্মিটি আছে, প্রপার্টি ইউনিফর্ম আছে। বা ফৌজদারি আইনের ক্ষেত্রে, মানে হিন্দুরা চুরি করলেও যে সাজা, মুসলিমরা চুরি করলেও সে সাজা, সেখানে ইউনিফর্মিটি আছে। তাহলে আমাদের দেশের বেশিরভাগ আইনগুলো কিন্তু ইউনিফর্ম। এবং তাহলে কি ইউনিফর্ম আইনটা কোথায় নেই না, এই সিভিলের ক্ষেত্রে। অর্থাৎ সিভিলেরও সব জায়গায় নেই, সিভিলের মধ্যে জমি জায়গাও পড়ে, কিন্তু সিভিলের কিছু কিছু ক্ষেত্রে সেখানে ইউনিফর্মিটি নেই। সেই ক্ষেত্রগুলো কি কি আছে? বিয়ের ক্ষেত্রে আপনাদের বলে দিই, এখনো পর্যন্ত ভারতবর্ষে 16টা আইন কার্যকরী আছে বিবাহের জন্য। আচ্ছা, 16 রকম আইন। আচ্ছা, এগুলো কি সবই ধর্মের ভিত্তিতে নাকি আলাদা আলাদা? হ্যাঁ, বেশিরভাগটা ধর্মের ভিত্তিতে। আর তারপরে আছে বিবাহ বিচ্ছেদ আছে, খোরপোশ আছে, তারপরে সম্পত্তির উত্তরাধিকার আছে, দত্তকের ব্যাপার আছে, উইলের ব্যাপার আছে। এই সমস্ত ক্ষেত্রে এই আইনের ইউনিফর্মিটি নেই। ইউনিফর্মিটি নেই একটু ভালো করে বলতে গেলে একটু বলতেই হয়। যেমন ধরুন, হিন্দু যে আইন তৈরি হয়েছে সেটাও কিন্তু একজন ইউনিফর্ম হলো। কাদের জন্য ইউনিফর্ম না? হিন্দু, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান, তারা কিন্তু একই আইন মেনে চলছে। আচ্ছা, হিন্দু, বৌদ্ধ, জৈন, খ্রিস্টানদের জন্য যে হিন্দু লজগুলো আছে সেগুলোই মেনে চলছে। আচ্ছা, আর একটা জিনিস তার ভিতরে যারা একটা পরিষ্কার করে দিই। দেখুন, আমাদের আইন আছে, হিন্দু আইন আছে, আর খ্রিস্টান ম্যারেজ একটা আছে, ইন্ডিয়ান ম্যারেজ একটা আছে, পার্সি ম্যারেজ একটা আছে। এগুলো নামে হয়তো হিন্দু আছে, কিন্তু এগুলো কিন্তু এর সঙ্গে ধর্মগ্রন্থের কোনো সম্পর্ক নেই। আচ্ছা, এগুলো মূলত যে তিনটি জিনিস আমরা বলি লয়ের ভাষায়, জাস্টিস, ইকুইটি অ্যান্ড গুড কনসিয়েন্স, অর্থাৎ মানুষ যাতে ন্যায্য বিচার পায়, যাতে সমান অধিকার থাকে, যাতে বিবেকের প্রতিফলন হয়, এই তিনটের উপর ভিত্তি করেই সমস্ত আইনগুলো হয়েছে। এবং সেখানে কিন্তু নারী পুরুষ সমান অধিকার পেয়েছে। তাহলে ইউসিসি করার দরকারটা ঠিক কী কারণে পড়লো? ঠিক, কিন্তু মুসলিমদের ক্ষেত্রে যে আইনটি আছে সেটাকে বলা হয় শরিয়া অ্যাক্ট 1937। আচ্ছা, 1937 সালে ইংরেজ সরকার আইনটি তৈরি করেছিল। এবং সেখানে বলছে যে মুসলমানদের বিবাহ বিচ্ছেদ, উত্তরাধিকার, উইল, এই সমস্তগুলো কোরআন অনুযায়ী গাইডেড হবে, সেটা কোনো কোডিফাইড ল। আচ্ছা, তাহলে এখানে দেখলেন অন্যদের ক্ষেত্রে যেটা হলো যুক্তি তর্কের উপর নির্ভর করে আইন তৈরি হলো, কিন্তু মুসলিমদের ক্ষেত্রে সেটা হলো কি কোরআন হাদিস নির্ভর, অর্থাৎ ধর্মভিত্তিক। আচ্ছা। এবং সেই জন্যই যে মুসলিমদের যে আইন, যে শরিয়া, সেটা অন্যদের ক্ষেত্রে আলাদা এবং সেটি ইউনিফর্ম নয়। এবং সেই ইউনিফর্ম নাই বলেই কি হয় না, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম সমস্যা তৈরি হচ্ছে। যেমন একটা কথা বলি, একটা খুব এগুলো কেসগুলো সুপ্রিম কোর্টে উঠেছিল। কীরকম না, ধরুন একজন বাবা মারা গেছেন, তার একটি ছেলে একটি মেয়ে, তার 10 কাঠা জায়গা আছে। সেক্ষেত্রে দেখা গেল যে ছেলেটা যদি 6 কাঠা পায়, মেয়েটি 3 কাঠা পাচ্ছে। এই যে ভেদাভেদ, এটা আমাদের সংবিধানে এটা নেই। সংবিধানের 14 নম্বর অনুচ্ছেদে বলেছে নারী পুরুষে কোনো রকম ভেদাভেদ করা যাবে না। তাহলে এটা ডিরেক্ট ভেদাভেদ করছে।
এমনকি ছেলে যে সম্পত্তির অধিকার পাবে তার মাও তার অর্ধেক পাবে। অর্থাৎ মেয়েরা কখনোই পুরুষদের সমান অধিকার পাবে না। এই একটা ক্ষেত্রে বললাম। আরও অনেকগুলো ক্ষেত্রে, বিয়ের ক্ষেত্রে বলে দিই কী কী ভেদাভেদগুলো আছে কি বলে দিই। বিয়ের ক্ষেত্রে যেমন যে অন্যান্য কোনো সম্প্রদায়ের মধ্যে এখন কিন্তু বহু বিবাহের রীতি নেই, কিন্তু মুসলিমদের মধ্যে এখনো বহু বিবাহটা আইন সিদ্ধ, শরিয়া আইন বলে সিদ্ধ। অর্থাৎ ইচ্ছে করলে একটি মুসলিম পুরুষ একসঙ্গে 4 জন স্ত্রীকে রাখতে পারে এবং সেটা আইন সিদ্ধ। কিন্তু দেখুন বিপরীত দিক থেকে যদিও সেটা হাস্যস্কর, একটা স্ত্রীর কিন্তু সেই মর্যাদা নেই, ক্ষমতা নেই, তাকে কিন্তু সেই পাওয়ারটা দেওয়া হয়নি যে তুমি ইচ্ছে করলে 4 জন স্বামীকে রাখতে পারবে। তাহলে এই পলিগ্যামিটি কেবলমাত্র মুসলিমদের মধ্যে রয়েছে। আর যেটা সবচেয়ে মারাত্মক, যেটার জন্য আমি দীর্ঘদিন ধরে সোচ্চার বিভিন্নভাবে, ডিভোর্স। একটা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ যারাই ডিভোর্স করতে যাবে সেখানে কি হয়, নারী পুরুষের সমান অধিকার আছে। সেখানে কি হয়, কোর্টে একটা পিটিশন করতে যে আমি এই গ্রাউন্ডে ডিভোর্স করতে চাই। সেটা মেয়েরাও চাইতে পারে, ছেলেরাও চাইতে পারে। তখন কি হয়, কোর্টে দুপক্ষকে ডাকা হয়, তাদের সাক্ষ্য নেওয়া হয়, কোর্ট যদি বিবেচনা করে তখন ডিভোর্স গ্রান্ট করে। কিন্তু মুসলিমদের ক্ষেত্রে কি হয়েছে, এই কোর্টে যাওয়ার দরকারই নেই। অর্থাৎ মুসলিম পুরুষেরা মুখে মুখেই ডিভোর্স দিতে পারে, হাতে লিখে দিতে পারে, পোস্ট কার্ডে দিতে পারে। কিন্তু আবার এখানেও মুসলিম পুরুষদের অধিকারটা আছে, মুসলিম মেয়েদের সেই অধিকারটা নেই, ডিভোর্স দেওয়ার অধিকার নেই। আচ্ছা, আপনি এই যে মুসলিম পুরুষ এবং মুসলিম মহিলাদের এই যে একটা বৈষম্য রয়েছে, এর বাইরে কি আর কিছু বৈষম্য আছে যে কারণে ইউনিফর্ম সিভিল কোডটা আরো অনেকগুলি আছে। এক এক করে যাচ্ছি আমি। যেটা গেল বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে। এখানে একটা জিনিস বলা দরকার, যে অনেকেই বলেন যে তালাক বন্ধ হয়ে গেছে। এখানে বলে 3 তালাক। 3 তালাক বন্ধ হয়নি। আচ্ছা। যেটা বন্ধ সেটা ইনস্ট্যান্ট 3 তালাক। অর্থাৎ একবারে একটা পুরুষ তালাক 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 বলে এটি মেয়েকে ডিভোর্স দিতে পারতো, সেটি বন্ধ হয়ে গেছে। আচ্ছা। কিন্তু কোনো পুরুষ যদি ইচ্ছা করে 1 মাসে একবার তালাক বললো, দ্বিতীয় মাসে একবার বললো, 3 মাসে 3বার তালাক বললো, তাহলেও কিন্তু সে তার স্ত্রীকে ডিভোর্স দিয়ে দিতে পারে। এটা কিন্তু এখনো কার্যকরী আছে। আচ্ছা। তাহলে এই যে কোর্টে যেতে হচ্ছে না, যার ফলে মেয়েদের অধিকার সুরক্ষিত থাকছে। মানে আপনি বলছেন এটা আইনত সিদ্ধ এখনো পর্যন্ত? আচ্ছা আচ্ছা। কিন্তু ইনস্ট্যান্ট 3 তালাক, তাৎক্ষণিক 3 তালাক, সেটা বন্ধ, সেটা খারিজ হয়েছে। হ্যাঁ। আর উত্তরাধিকারের ক্ষেত্রে তো বললাম যে বাবা মায়ের সম্পত্তিতে এটি মুসলিম পুরুষ বা ছেলে যতটা পাবে, মেয়েরা সবসময় তার অর্ধেকটা পাবে। আচ্ছা, অন্যান্যদের ক্ষেত্রে বলি, যেমন গার্ডিয়ানশিপের ক্ষেত্রে সাধারণত দেখা যায় কি, যে নাবালক ছেলে মেয়ে হলে তার গার্ডিয়ান, মাকেই তার গার্ডিয়ানশিপ দেওয়া হয়, বা বাবা মারা গেলে মা তার মানে গার্ডিয়ান হতে পারে, অভিভাবিকা হতে পারে। কিন্তু মুসলিম যে শরিয়া আইন, তাতে একটি মুসলিম মেয়েকে, মাকে কখনোই অভিভাবিকা হতে দেয় না। অর্থাৎ যদি তার হাজব্যান্ডও মারা যায়, তাহলে তার শ্বশুর মশাই হবে অভিভাবক। আচ্ছা। এই যে সিস্টেম, তাহলে একটা মেয়েকে কত দিক দিয়ে ডিপ্রাইভ করা হচ্ছে, এখানেও সে ডিপ্রিভাইশন শিকার হলো। আর চতুর্থত কি হচ্ছে, দত্তক নেওয়ার ক্ষেত্রে। এখানে অবশ্য মুসলিম পুরুষ এবং মহিলা সমান জায়গায় আছে। ভারতবর্ষের সমস্ত সম্প্রদায়ের লোকেরা দত্তক নিতে পারে, কিন্তু মুসলিম পুরুষ বা মহিলারা কেউ দত্তক নিতে পারে না। আচ্ছা। এটা আইনত নিষিদ্ধ। আচ্ছা। তাহলে এই জায়গাটা ইউনিফর্মিটি নেই। পঞ্চমত, উইল করার ক্ষেত্রে, উইল করার ক্ষেত্রে মুসলিম পুরুষ বা মহিলা কেউ 1/3 প্রপার্টির বেশি উইল করতে পারে না। অর্থাৎ সে যদি মনে করে আমি ইউনিভার্সিটিতে আমার সম্পত্তিটা দিয়ে যাবো, সে দিয়ে যেতে পারবে না। সে যদি মনে করে আমার মেয়েকে আমি পুরো প্রপার্টিটা উইল করে দিয়ে যাবো, সে করতে পারবে না। তাহলে এই যে অন্যান্য সম্প্রদায়ের ক্ষেত্রে যে সমস্ত নিয়মকানুনগুলো আছে, কিন্তু মুসলিমদের ক্ষেত্রে সেগুলো নেই। এই যে ইউনিফর্মিটির অভাব। তাহলে ইউনিফর্ম সিভিল কোড করলে কী হবে, হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান নির্বিশেষে সবার জন্য এক আইন হবে। যারা ভারতবর্ষে আছে, ভারতীয় এবং পশ্চিমবঙ্গে যদি হয়, পশ্চিমবঙ্গে যারা আছে তাদের জন্য একই আইন হবে। অর্থাৎ ডিভোর্স দিতে গেলে তুমি আর মুখে মুখে বা পোস্ট কার্ডে বা তালাক দিয়ে ডিভোর্স দিতে পারবে না। তোমাকে কোর্টের কাছে বিধিবদ্ধভাবে প্রেয়ার করতে হবে, অপরপক্ষ তার জবাব দেবে, এরপরে সাক্ষ্য গ্রহণ হবে, তারপরে ডিভোর্সটা মঞ্জুর হবে, তার আগে কিন্তু হবে না। আর দ্বিতীয়ত সম্পত্তির ক্ষেত্রেও এই সমানাধিকারটি এসে যাবে। হিন্দু মেয়েরা যেমন এখন বাবার সম্পত্তির অর্ধেক পাচ্ছে, আর সমান পাচ্ছে ভাইয়ের সঙ্গে, এরাও সমান পেয়ে যাবে। এই আচ্ছা, আমি একটা জটিল বিষয় আপনাকে একটু জিজ্ঞাসা করি। ধরুন আমি একটি মুসলিম পরিবার, আমার পশ্চিমবাংলায় জমি আছে, আমার মহারাষ্ট্রেও জমি আছে। আমি পশ্চিমবাংলার ক্ষেত্রে ইউসিসি মেনে জমিটা দিলাম, কিন্তু মহারাষ্ট্রের ক্ষেত্রে কি হবে? এখানে দেখুন, আপনি তো প্রথম কথা দেখতে হবে আপনি জমিটা কিনেছেন না উত্তরাধিকার সূত্রে পেয়েছেন। যদি আপনি উত্তরাধিকার সূত্রে পেয়ে থাকেন জমিটা, তাহলে আপনাকে দেখতে হবে আপনি কার কাছ থেকে পেয়েছেন। কি পশ্চিমবঙ্গের অধিবাসী? এখানে বিচার হবে সে কোথাকার অধিবাসী, জমিটা নয়। আচ্ছা। যে ব্যক্তি, সে ব্যক্তিটি কোথাকার, অর্থাৎ তার ভোটাধিকার কোথায় আছে। যদি তার ভোটাধিকার পশ্চিমবঙ্গে থাকে, অবশ্যই তাকে পশ্চিমবঙ্গের আইন মেনে চলতে হবে। যদি মহারাষ্ট্র থাকে, আর যদি সে তার ভোটাধিকার যদি মহারাষ্ট্র হয়, সে মহারাষ্ট্র আইন দ্বারা গাইডেড হবে।
মহারাষ্ট্রের আইন তার প্রতি লাগু হবে। এখানে দেখতে হবে সে ভোটাধিকারটা কোথায় প্রয়োগ করছে, তার উপরে কিন্তু নির্বাচন এটা হবে। আচ্ছা। এখানে কিন্তু পার্টিনেন্ট কোশ্চেন বলেছেন, যে খুব মৌলিক প্রশ্ন করেছেন, কিন্তু এক্ষেত্রে সমস্যা হবে। কারো এখানে কিছুদিন ভোটাধিকার থাকে, কিছুদিন মহারাষ্ট্রে চলে যায়, তাহলে তখন কি হবে? সেজন্য আমরা সবসময় বলি, সেখানে কিন্তু সংবিধানে বলেছিল, সংবিধানে যে 44 নম্বর অনুচ্ছেদে বলা আছে, দ্য স্টেট শ্যাল এন্ডিভার এ ল থ্রু আউট দ্য কান্ট্রি, অর্থাৎ সারা দেশের জন্য সে কিন্তু আইনটা লাগু করবে। এখানে মনে হয় বিজেপি সরকারের, আমার মনে হয় না মেজরিটি অভাব আছে, কিংবা হয়তো যে কোনো কারণে ঐক্যমতে পৌঁছচ্ছে না, সেই জন্য স্টেটে হচ্ছে। কিন্তু যদি এটা একেবারেই এই সমস্যা নির্মূল হবে যদি যখন গোটা ভারতবর্ষে এই আইনটি কার্যকরী হয়ে যাবে, নাহলে এর সুযোগ নেবে অনেক পুরুষ, এই সুযোগ নেবে যে সুযোগ নিয়ে আমার এদের স্টেটটা পাল্টে যাবে, স্টেটটা পাল্টে চেঞ্জ করে আর এখান থেকে গিয়ে ওখানে সে ভোটাধিকার করে নেবে যে আমি আর ওই রাজ্যের নাগরিক নই। আচ্ছা, আমার একটাই প্রশ্ন হচ্ছে যে মুসলিমদের এইটা তো একটা প্রগতিশীল চিন্তাভাবনা, আপনি যেরকম ব্যাখ্যা করলেন, আমার ধারণা এত প্রাঞ্জল ভাষায় এর আগে কেউ ব্যাখ্যা করেছে বলে আমার মনে হয় না, যে কেন আমাদের এই ইউনিফর্ম সিভিল কোডটা কেন প্রয়োজন, ইউনিফর্মিটির অভাবটা কোন জায়গাটায়, ঠিক সেই জায়গাটা যদি আমরা ইউনিফর্ম করতে পারি তাহলে মুসলিম সমাজ ঐক্যবদ্ধভাবে এগোতে পারে। এটা একটা প্রগতিশীল ভাবনা, এটাতে মুসলিম সমাজের বিরোধিতা কেন আসছে? এটা অত্যন্ত প্রগতিশীল ভাবনা, এবং শুধু তাই নয়, মুসলিম মেয়েদের একটা বিশাল বড় সমস্যার পাহাড় তাদের সামনে দূর সরে যাবে। মুসলিমরা যেখানে অপোজ করছে সেটা হচ্ছে কি, মূলত যে তারা দেখবেন যে সবসময় অধিকারের প্রশ্নটা বোঝে না, অর্থাৎ মেয়ে থেকে অধিকারের ক্ষেত্রে তারা কখনোই দরাজস্ত নয়, সমান অধিকার দিতে তারা একটা যে বছরের পর বছর চলে আসে যে মাইন্ডসেট। আর দ্বিতীয়ত ওই যে বললাম যে তারা কোরআন হাদিসে পড়ে এসছে, মেয়েরা তাদের অর্ধেক, সুতরাং এই অন্ধভাবে ধর্মকে বিশ্বাস করা। দেখুন আমরাও ধর্ম যাদেরকে মানি তাদেরকে বলি ধর্মের দুটো পার্ট আছে, একটা হচ্ছে তুমি সারাদিন বসে আল্লাহ আল্লাহ করো, ঈশ্বরের উপাসনা করো, স্তবগান করো, কোনো ব্যাপার নেই, এতে কারো কোনো আপত্তি নেই। কিন্তু মেয়েদেরকে অধিকারের প্রশ্নে বা অন্যের অধিকারের প্রশ্নে তোমাকে কিন্তু সমান অধিকার মানতে হবে। সেখানে কিন্তু ধর্মকে গুলিয়ে ফেললে হবে না। কই হিন্দুরাকে গুলিয়ে ফেলেছে, সারাদিন কৃষ্ণের নাম করছে, কিন্তু আবার যখন অধিকারের প্রশ্ন আসছে সে কিন্তু হিন্দু মেয়েকে সমান অধিকার দিয়েছে, খ্রিস্টানরা দিয়েছে। আগে তো হিন্দু মেয়েদের কোনো সম্পত্তির অধিকারই ছিল না, তাহলে তারা দিয়েছে। এই ক্ষেত্রে কিছু মুসলিম দু চারজন এগিয়ে এসছে, কিন্তু আরও গরিষ্ঠ সংখ্যক মুসলিমকে এগিয়ে আসতে হবে। কিছু কিছু মুসলিম বুঝেছেন, তাদের মধ্যে ভয়ভীতি কাজ করে, ভাবে এই যদি আমি এগিয়ে যাই, যদি বলি, তাহলে বৃহত্তর মুসলিম সমাজ আমাদের উপরে খড়গহস্ত হবে, তাহলে ভয়ভীতি কাজ থেকে অনেকে এগিয়ে আসতে পারে না। আর তৃতীয়ত যেটা যে কারণে তারা এগিয়ে আসছে না, দেখবেন আমাদের রাজ্যে কেন গোটা ভারতবর্ষে বামেদের শক্তি যতই ক্ষয় হোক, তাদের ন্যারেটিভ নির্বাচনের বিশাল ক্ষমতা আছে। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, সিনেমা, টিভি সর্বত্র ন্যারেটিভ নিতে পারে। এই বামেরাও কিন্তু এগিয়ে আসছে না। দেখবেন প্রেসিডেন্সিতে অনেক সেমিনার হয়, সেন্ট জেভিয়ার্সে হয়, যাদবপুরে, তারা বলে কি ওমেন ইকুয়ালিটি, ওমেন এম্পাওয়ারমেন্ট, জেন্ডার ইকুয়ালিটি, ইনক্লুসিভনেস। আমি ওদের বাড়ি বাড়ি গেছি, নকশালদের বাড়ি গেছি, এই সিপিআইএমের কাছেও গেছি, যে আপনারা যে এতগুলো কথা বলেন, যে তাহলে যে মুসলিম মেয়েরা যে সমান অধিকার পাচ্ছে না, চোখের সামনে পাচ্ছে না, সেটা নিয়ে কিছু কথা বলছেন কেন? রাইট। কিন্তু সেইখানেই তারা একটা নীরব থেকে যায়। আমি ঠিক এই জায়গাটাই জানতে চাইছিলাম, এটি আমার শেষ প্রশ্ন। এই নীরবতা বা এই বিরোধিতা যে রাজনৈতিক দলগুলোর, এর পেছনে কি শুধুমাত্র ভোটের অঙ্ক কাজ করছে? অবশ্যই এই হিরণময় নীরবতা মানে মুসলিম সমাজের মেয়েদেরকে একেবারে কোমর ভেঙে দিয়েছে। তার কারণ কি, এতদিন ধরে চলে আসছিল যে রাজনীতি, অর্থাৎ মাইনরিটি যেদিকে যাবে সরকার তারা করবে, অর্থাৎ মাইনরিটি ভোট ব্যাংক, তাদের কোনো একটা ক্ষেত্রে মনে হয়েছিল যে মাইনরিটি ভোট ব্যাংক এক জায়গায় পড়ে, কনসলিডেট হয়, এবং তারা ধরুন এখনকার দিনে তো 45% বলেই হচ্ছে সরকার করে ফেলে, সুতরাং এরা যদি 30% পায়, আর অন্য সম্প্রদায়ের একটা অনেক উদার, এখান থেকে সে ভোট ব্যাংক হয়ে যাবে। কিন্তু বর্তমানে যা দিন এসেছে, বিজেপি এসে অন্তত একটা জিনিস করেছে, তারা মেজরিটি মাইনরিটির ন্যারেটিভটাকে চেঞ্জ করে দিতে সমর্থ হয়েছে, এবং মেজরিটি হচ্ছে কনসলিডেট হতে পারে, তারা সেটি কিন্তু এটা করে দেখিয়েছে। যার ফলে কী হয়েছে দেখবেন, যারা মাইনরিটি বেশ পলিটিক্স করতো গোটা ভারতবর্ষেই তাদের দুরবস্থা। লালু, মুলায়ম, এখানে তৃণমূল, সর্বত্রই অখিলেশ যাদব, সর্বত্রই তাদের অবস্থা খারাপ। কারণ এখনকার দিনে ধীরে ধীরে হলেও মানুষ এগুলো বুঝতে শিখছে যে আসলে চিত্রটা কি। আসলে তো ধর্মে হাত দেওয়া হচ্ছে না। কখনো কি বলছে ইউনিফর্ম সিভিল করে, এই দেখুন আসামের আইনটা আমি পড়ছিলাম, বলছে আপনি বিবাহ করার সময় আপনি যা ধর্মীয় রীতিনীতি মানতে পারেন, আপনার সাত পাকে বাধা হলে আপনি ঘুরুন, আপনি নিকাহ করতে হলে করুন, মসজিদে যেতে হলে যান, ওখানে আমাদের কিচ্ছু বলার নেই, আপনি 7 দিন ধরে করুন। কিন্তু আমাদের বলার আছে যে বিয়ের পর মেয়েটিকে কিন্তু তোমার সমান অধিকার দিতে হবে, ইকুয়াল রাইট দিতে হবে। এই জায়গায় কিন্তু
তোমাকে আইন মানতে হবে। তাহলে ধর্মে কোথাও হাত দেওয়া হচ্ছে না, কিন্তু এই যে একটা সুরসুরি মানুষকে ঐক্যবদ্ধ করা, যে এই তোমার ধর্মে আঘাত দেওয়া হচ্ছে, এই তোমার ধর্মে আঘাত দেওয়া হচ্ছে, কিন্তু কোনো বামপন্থীদেরকে আমি বলতে শুনেছেন যে কোন জায়গায় তার আঘাত দেওয়া হচ্ছে? যখন তাদেরকে বলা হয় বলবে এই মুসলিমদের চাকরি নেই ভাবা হচ্ছে না কেন, মুসলিমদের এই নেই শিক্ষা দীক্ষা নেই, সেগুলো ভাবা হচ্ছে কেন, শুধু এইটা নিয়ে ভাবা হচ্ছে না কেন? আরে সেগুলো নিয়ে তোমাদের ভাবতে তো কেউ বারণ করছে না, সেগুলো নিয়ে তো বছরের পর বছর ধরে ভাবা হচ্ছে, কিন্তু তার জন্য মুসলিম মেয়েদের অধিকার তো থেমে থাকতে পারে না, তাদের রাইটটা তো দিতে হবে। বিশ্বাস করুন, আমি প্রায় 100 মেয়েকে দিল্লি নিয়ে গেছিলাম, যন্ত্র মন্ত্রে ধর্ণা দিয়েছিলাম, আনন্দবাজার আর্টিকেল লিখেছি, বই পর্যন্ত লিখেছি, দেখিয়েছি ভারতবর্ষের মধ্যে সবচেয়ে করুণ অবস্থা মুসলমান মেয়ে। দেখবেন কিছুদিন পরে তাদেরকে বস্তায় মুড়ে দেওয়া হলো, কোনো রাইটস নেই, মানে যারা জন্মেছে তারা দাসত্ব ভিত্তি করার জন্য। আর যদি বলেন যে এটা তাদের ধর্মের ব্যাপার নয়, ভারতবর্ষের নাগরিক তারা, এটা আমাদের কর্তব্য। আর হচ্ছে এটা সংবিধান সভায় আলোচনা হয়েছিল, 3 বছর ধরে আলোচনা হয়েছিল, আম্বেদকর আলোচনায় পার্ট নিয়েছিলেন। এখানে বলে দিই সংবিধানের পার্টটা, তখন কিন্তু সংবিধানে কথা উঠেছিল এটা মৌলিক অধিকারের মধ্যে রাখতে, মৌলিক অধিকারের মধ্যে রাখলে তারা কার্যকরী হয়ে যেত, তখন এটা আর্টিকেল 35 ছিল। কিন্তু কিছু মুসলিমরা জওয়াহরলালকে বোঝালো যে এই তো দেশ সদ্য হয়েছে, কিছুদিন সময় দাও, এটা নির্দেশাত্মক নীতিতে রাখো, ডিরেক্টিভ প্রিন্সিপালে, পরে এটা নিয়ে আইন করা যাবে। এই যে ডিরেক্টিভ প্রিন্সিপালে চলে গেল, তারপরে যখনই আইন করতে যাওয়া হচ্ছে এই মুসলিমদের ধর্মে আঘাত পড়ছে। আর এর সঙ্গে ধর্মের কি সম্পর্ক? তোমাকে কেউ কি বলেছে নামাজ পড়বে না, কেউ কি বলেছে রোজা রাখবে না, হজ করবে না, তাহলে ধর্মে আঘাত দেওয়া কি হলো? কিন্তু তুমি যদি বলো আমি ধর্মের নামে আমি বউকে মারবো, পেটাবো, সেটাকে ধর্ম বলা যায়। যখন ইচ্ছে তখন তালাক দেবো, ঘর থেকে বের করে দেবো কুকুর শিয়ালের মতো, সেটাকে ধর্ম বলা যায় না, সেটা অধর্ম, চূড়ান্ত হবে অধর্ম। যে অধর্ম সহনশীলতা শিক্ষা দেয় না, সেটাকে ধর্ম বলতে পারি না আমি, যেখানেই যাই থাক না কেন। আর সবার উপরে ধর্মের থেকেও বড় কথা, ভারতবর্ষে আমরা বাস করি, আমরা ভারতবর্ষের নাগরিক, আমাদের সর্বোচ্চ নীতি হচ্ছে সংবিধান। আমি এই সংবিধানের উপরে আমরা কেউ নই। তুমি রাষ্ট্রপতি হতে পারো, প্রধানমন্ত্রী হতে পারো, আমি একটা প্রত্যন্ত নাগরিক হতে পারি, তুমি হিন্দু মুসলিম খ্রিস্টান যাই হতে পারো, তোমার যাই গ্রন্থ থাকবো না কেন, কিন্তু কোনোটাই সংবিধানে উঠতে নয়, সংবিধানকে সর্বোচ্চ মান্যতা দিতে হবে। এবং আজ থেকে আমি দেখছি প্রায় 20টা ক্ষেত্রে সুপ্রিম কোর্ট বলেছে অভিন্ন দেয়ানিবিধি ছাড়া কোনো গতি নেই, কোনো গতি নেই। আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি মেয়েরা সমান অধিকার পাচ্ছে, কিন্তু আমরা কিছু করতে পারছি না। এই জিনিসটা আমার মনে হয় এই প্রশ্নে কারো বিরোধিতা করা উচিত নয়, কারণ সত্যিকারের ক্ষেত্রে মুসলিম মেয়েদের জন্য একটা বিরাট দরজা খুলে যাবে, বিশাল একটা এম্পাওয়ারমেন্ট আসবে তাদের ক্ষেত্রে, যে আমাদেরকে ইচ্ছে খুশি আর এরকম ছুঁড়ে ফেলে দেওয়া যাবে না। আমাদের একটা মর্যাদা আছে, বিবাহ একটা মর্যাদাকর জিনিস, সুতরাং সেটা দিতে হবে। বা বাবা মার ক্ষেত্রে সুবিধে যে তারা ইচ্ছে করে তার মেয়েকে পুরো সম্পত্তিটা দিয়ে যেতে পারে। তাহলে আপনি বলছেন এই বিরোধিতা যদি হয়, সেই বিরোধিতাটা পুরোটাই রাজনৈতিক? অ্যাবসলিউট রাজনৈতিক শুধু নয়, এবং এটা হচ্ছে একটা মানুষকে ভুল বোঝানোর রাজনীতি, যে এদের র্যানেটটা এরকম যে বিজেপি করছে বলে আমি সাপোর্ট করবো না, বিজেপি করছে বলে, আরে বাবা বিজেপি যদি বলে আর্থ মুভস রাউন্ড দ্য সান, আমাকে সঙ্গে সঙ্গে বলতে হবে যে পৃথিবী ঘোরে না। এই মাইন্ডসেট চেঞ্জ করতে হবে, কারণ আমাদের সামনে উদাহরণ আছে। দেখুন, যখন রামমোহন সতীদাহ প্রথা নিয়ে বলছে, তখন কিন্তু ইংরেজ সরকার নন্দকুমারকে ফাঁসি দিয়ে দিয়েছে। 76 মন্বন্তরে, এই তখনকার মন্বন্তরে অনেক লোক মারা গেছে, আচ্ছা প্রচুর লোককে উপরে টর্চার হচ্ছে, কিন্তু তার বলে কি আমি বলবো যে ইংরেজদের ওই আইনটা খারাপ? তাহলে এটা ঠিক না। যেখানে একটা মৌলিক চেঞ্জ হচ্ছে মানুষের, মেয়েদের, সেক্ষেত্রে বিজেপি খারাপ কাজ করুক, অন্য ক্ষেত্রে সেখানে তুমি সমালোচনা করো, দুঃসভার করো, কিন্তু এই জায়গায় এই ইস্যুতে তোমার তো বিরোধিতা করার জায়গা নেই, কারণ তোমাদেরই তো বলার কথা জেন্ডার ইকুয়ালিটির কথা, তোমরা নিজেদেরকে বলো এগিয়ে থাকা লোক, তোমাদেরই তো আগে বলার কথা, কিন্তু তোমরা সেখানে একটা হীনময় নীরবতা পালন করছো। একটা ঘটনা বলি, হিন্দু মেয়েদের সমানাধিকার আছে, কিন্তু কিছুদিন আগে পর্যন্ত বলেছিল যে বাস্তুতে সমানাধিকার থাকবে কিন্তু বেচতে পারবে না, সেটাও সুপ্রিম কোর্ট বলেছে না, বাস্তুও বেচে দিতে পারবে। তাহলে এই যে চুলচেরা হিসেব হচ্ছে হিন্দু মেয়েদের ক্ষেত্রে অধিকারের প্রশ্নে, আর এদের অধিকারটা পুরো অর্ধেক, সেখানে কোনো তোমার ভয়েস নেই। আপনি দেখান আমাকে, এত নারীবাদী লেখক আছে, এখানে লেখিকা আছে আমাদের রাজ্যে, তাদের মুখ দিয়ে একটা কথা আপনি শুনেছেন? শোনেনি। কারণ এই জায়গাটায় তারাও কি জানি না কিসে কাজ করে, এত ভয়ভীতির কি আছে? আরে মানুষ জন্মেছে একদিন মারা যাবে, ঠিক আছে, এত ভয়ভীতি নিয়ে বাঁচা যায় না। সত্যকে সত্য, সাদাকে সাদা বলতে হবে। আগামী দিন মনে রাখবে আপনাকে যে আপনি কী করে গেছেন, দেখবেন আগামী দিনে এই সরকারগুলো কী, এই অন্তত কোনো কাজের না হলো এই কাজের জন্য একটা বিরাট ক্রেডিট পাবে সরকার, বিরাট ক্রেডিট পাবে। আমরা জেনে নিলাম আমাদের ওসমান মল্লিক সাহেব, তিনি আমাদেরকে বিস্তারিত বললেন, এবং আমার ধারণা এত প্রাঞ্জল ভাষা, এত সহজ করে
মানুষের এবং ধর্মের ভিত্তিতে কোথায় অধিকার লঙ্ঘিত হচ্ছে, কাদের অধিকার লঙ্ঘিত হচ্ছে, সেখানে ইকুয়ালিটি আসার কোথায় দরকার, কোন প্রয়োজন, এরকম নিখুঁতভাবে ব্যাখ্যা করেছেন আমি অন্তত শুনিনি। আজকে ইউনিফর্ম সিভিল কোড আসছে সোমবার দিন, এইটা কেন ঐতিহাসিক এবং কোন কোন জায়গায় ইউনিফর্মিটির অভাব রয়েছে আমাদের সংবিধানে আইনের ক্ষেত্রে, সেই বিষয়গুলো তিনি উত্থাপিত করলেন। এবং এটার বিরোধিতা করা মানে হচ্ছে আপনি সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এটার বিরোধিতা করছেন, আসলে একটা প্রগতিশীল ভাবনার বিরুদ্ধে গিয়ে আপনি দাঁড়াচ্ছেন। এই বক্তব্যই কিন্তু আমরা ওসমান সাহেবের কাছ থেকে জানতে পারলাম। আগামী দিনে এরকম অসংখ্য বিষয় আমরা ওসমান সাহেবের কাছ থেকে জানতে পারবো। এবং ইউনিফর্ম সিভিল কোডকে ওনার ওসমান সাহেবের দাবি এবং আমাদের সকলের এটা মনে হচ্ছে যে এটাকে সারা দেশের মানুষের দুহাত তুলে সমর্থন জানানো উচিত। পশ্চিমবাংলায় আগামী সোমবার একটা ঐতিহাসিক কাজ শুভেন্দু অধিকারীর নেতৃত্বে তার সরকার করতে চলেছে। আগামী দিনে গোটা ভারতবর্ষে যাতে এই ইউনিফর্ম সিভিল কোড লাগু হয়, এটা দাবি ওসমান সাহেবের মতো আপামর ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের তাদের সমান অধিকার থাকুক, সংবিধান তাদের সেই রাইটটা দিক, অধিকারটা দিক, আর সেই অধিকার সুপ্রতিষ্ঠিত করুক সরকার, এটা সকলের দাবি। আমরা সেদিকেই নজর রাখবো। আপনারা নজর রাখুন নিউজ নয়া ভারতের পর্দায়। আমি এবং ওসমান দা আপাতত আপনাদের থেকে বিদায় নিচ্ছি। নমস্কার। নমস্কার।